নমস্কার বন্ধুরা, রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের মাঝে। তো আজকে রান্না থাকবে সিলভার কাপ মাছের ভাপা। তো আমার মেয়ে এটা একটা অভিনব রান্না, মানে আমি আগে কখনো ট্রাই করি নাই। তো মেয়ে বলতেছিল যে মা, সিলভার কাপ মাছ কি ইলিশ মাছের মতো ভাপা করা যায় না? তুমি আমাকে একটু ভাপা করে খাওয়াও তো। তো জানি না বন্ধুরা কেমন লাগবে। তো আজকে আমি এটা আমার নতুন এক্সপেরিমেন্ট কেমন লাগবে জানি না, তবে চেষ্টা করছি আমার মতো করে ভাপা করার। তো তোমাদেরকে বন্ধুরা একটু শেয়ার করছি। তো আমি আজকে রান্নাটা করি, তোমরাও একটু দেখো। তো খেতে অবশ্যই জানাবো কেমন লাগছে। তো তার জন্য আমি এই যে সিলভার কাপ মাছ নিয়েছি। এই যে মাছের শুধু পেটিগুলো নিয়েছি। এই যে মাছটা কিন্তু অনেক বড় ছিল, মাছটা 3 কেজি 700 গ্রাম ছিল। তো মাছটা কাটা কোটা ভাবছিলাম দেখাবো তোমাদেরকে, দেখাতে পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট ছিল না, ফোনেও চার্জ ছিল না, তাই দেখাতে পারিনি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই যে আমার লক্ষ্মী আজকে নাড়ু হয়েছে, নাড়ুবেল। মাথার চুলগুলো সব ফেলে দিছি, কারণ ও অনেকটা বড় হয়ে গেছে বয়স অনুপাতে। তো চুলটা খুবই কম ফেলানো হয়েছে মাথার। তো ভাবলাম যে এবারে ফেলে দিই, আর কখনো ফেলবো না, এটাই শেষ। তো আজকে জন্য মাথার চুলগুলো ফেলে দিয়েছে। সেলুনে নিয়ে গিয়েছিল ওর বাবা, সেলুনে নিয়ে সকালে মাথার চুলগুলো ফেলে দিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখতে থাকো কীভাবে কি করছি রান্নাটা আজকে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আসতো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো বন্ধুরা দেখো, একটা মাছের পিস কত বড় বড়। এই যে, কারণ মাছটা তো অনেক বড় বলেছি, আর মাছে প্রচুর পরিমাণে তেল হয়েছে মাছটাতে। হয়তো বাসা করে রান্না করলে ভালো লাগতে পারে। তো যাই হোক, কীভাবে কীরকম লাগবে জানি না, আমি চেষ্টা করছি ভালো কিছু করার। তো বন্ধুরা, প্রথমে আমি মাছটা মেখে নেব। তার জন্য আমি এখানে কি কি মশলা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে এই যে মাছ, আমি মাছ নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। আর এদিকে আছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই তো প্রথমে ধাপে ধাপে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে কি মাখছি। তো বন্ধুরা, এই যে মাছগুলো এবার লবণ হলুদ মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। একবারে কিন্তু মাখায় যতটুকু মশলা দেওয়ার দিয়ে দিতে হবে, কারণ এরপরের কিছু তো দিতে হবে না, একবারে মেখেই রান্নাটা বসাতে হবে। তো তারপরে এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আর কাঁচা লঙ্কা বাটা আছে পোস্তর মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরা ভেজে গুঁড়ি করে রাখা, মানে জিরার গুঁড়া, ভেজে রাখা জিরার গুঁড়া। একটু হাত দিয়ে হালকা করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি এগুলো। বন্ধুরা, প্রায় 30 মিনিট হয়ে গেছে। দেখি এবার মাছটা কেমন কি হয়েছে, কতটুকু কি সিদ্ধ হয়েছে। মনে তো হচ্ছে হয়েই গেছে। একটু চেক করে দেখি মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন উঠিয়ে নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। দুপুরও হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এটাই হচ্ছে সর্ষে পোস্ত সিলভার কাপের পেটির ভাপা। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলবে আমাকে কমেন্ট করে, কালারটা কেমন হয়েছে, পুরো টোটালে রান্নাটা কেমন হলো আজকে অবশ্যই কিন্তু জানাবে। দুপুরে খাবার দাবারের প্রস্তুতি চলছে। যে ভাত বেড়েছি, যে আজকের মেনু হচ্ছে মাছ ভাপা,
করলা ভাজি, করলা আলু ভাজি, আর এদিকে আছে ভেন্ডি পোস্ত তরকারি গতদিনের। তো যাই হোক, আজকে দিয়ে খাওয়া দাওয়া চলবে এখন। কেমন লাগছে বাবা আজকে এরকম একটা রান্না? ভালো হয়েছে। কেমন ভালো হয়েছে তুমি একটু বলো, অনুভূতিটা কি বলো? আজকে অনেক ভালো হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। তাও মাছের স্বাদটা কেমন একটু খেয়ে দেখো তো। মাছটা একদম ঝাল ঝাল হয়েছে, মাছটার ভিতরে মশলা ঢুকছে। আর মাছটা অনেক মজা হয়েছে। বন্ধুরা সবাই তো খেয়ে দিয়ে অনেক রিভিউ দিল। আসলে আমার জীবনে আমি প্রথম এই যে দেখো মাছের তেল কতটা চর্বি হয়েছে মাছটাতে। এটা যে সিলভার কাপ মাছ এটা বোঝাই যাচ্ছে না। আর এই সিলভার কাপ মাছ আমি প্রথম এরকম ভাপা খেলাম, তো অসাধারণ টেস্ট, অসাধারণ, না খেলে বোঝা যাবে না। তো বন্ধুরা আজকে নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম একটা মাছের উপরে, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং এরকম বড় সিলভার কাপ মাছ এভাবে রান্না করে ভাপা করে খেয়ে দেখো কতটা টেস্টি লাগে। অসাধারণ, অসাধারণ, এর কোনো ভাষা নেই বলার যে কীভাবে এর ডেফিনিশন দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।